নমরুদা তার ক্ষমতা ঠেকাবার জন্য স্বামী স্ত্রীকে আলাদা করে পুরুষগুলাকে জেলখানায় ঢুকাইছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে পাঠাবার দায়িত্ব ছিল কার? আল্লাহু আকবার বলো মিয়া। খাপে খাপে মিলাই নেবেন। আপনি মনে করছেন আমার চতুর্পাশে লোকজনের কোনো অভাব নাই, কিন্তু আপনারে না খাওয়া বিদায় দেওয়া লাগে। এটাই খেলা, এটাই কারিশমা। আর এই কারিশমার কারিগরের নাম কি? আজকে শীত বাংলাদেশে কম না বেশি? আমি এখান থেকে আলোচনাটা শুরু করব। আজকে হঠাৎ করে শীত বাড়ছে না কমছে? বাড়ছে। আপনারা কি বেজার হয়েছেন? বেজার হইেন না। তবে এই শীতের ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটি কথা শোনাই। একদিন জাহান্নামের নাম শুনছে তো আপনারা? আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো জাহান্নাম, আমাকে তো আপনি তৈরি করছেন পাপিষ্ঠদেরকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছি। অর্থাৎ জাহান্নামের দুটি অংশ। কয়টা? একটা অংশ হচ্ছে গরম, আরেকটা হচ্ছে ঠান্ডা। আপনি গরম যেমন সহ্য করতে পারেন না, আপনি কি ঠান্ডা সহ্য করতে পারেন? জাহান্নামের গরম দিয়ে যেমন আযাব দেওয়া হবে, ঠান্ডা দিয়েও কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নাম বলেন, আল্লাহ আমার একটা অংশকে আরেকটা অংশ গিলে খেয়ে ফেলতেছে, নষ্ট করে দিচ্ছে, আমি কি করব? আল্লাহ বলেন, তুমি বছরে 2 বার শ্বাস ফেলবে। একটা শ্বাস তুমি গরমের সময় দিবে, আর একটা তুমি ঠান্ডার সময় দিবে। তাহলে দুইটার মধ্যে ব্যালেন্স তৈরি হবে। এই জন্য শীতকালে হঠাৎ করে অনেক শীত, আবার গরমকালে হঠাৎ করে অনেক গরমও আছে না? এই জন্য বিশ্বনবী গরমের দিনে যোহরের নামাজকে একটু ঠান্ডা করে পড়তেন, শীতকালের নামাজটা রাসূল অতি তাড়াতাড়ি পড়তেন। কিন্তু আমার বাংলাদেশে কে বা কারা শিখাইছে 1:30টার আগে নামাজ পড়া যাবে না? এটা গরমেও 1:30টায়, শীতেও 1:30টায়। সন্ধ্যা যদি হয় 5টায় তাও 1:30টায়, সন্ধ্যা যদি হয় 7টায় তাও 1:30টায়। এই নামাজের সিস্টেম আমার বাংলাদেশে আছে না? আমার এই ভাই বিদেশে অনেকদিন ছিল, এখানে অনেক আলেম ওলামারা আছেন। রাসূল গরমের দিনে যোহরের নামাজ একটু দেরি করতেন, কিন্তু শীতকালে রাসূল সময় মতো নামাজ আদায় করতেন। বর্তমানে জুমার নামাজগুলোর এমন অবস্থা, অনেকগুলা মসজিদে নামাজ হয়, মনে হয় যেন আসরের আজানের 10 মিনিট বাকি। ওই গরমের দিনেও 1:30টায় নামাজ, 1:45টায় নামাজ। শীতের দিনেও হুজুর সাহেব আলোচনা করতে করতে এটাকে 1:45টায় নিয়ে লাগায়, এমন মসজিদও বাংলাদেশে আছে না? আমাদের দেশের নামাজগুলো ওয়াক্ত মতো হয় না, এটাই স্বাভাবিক। শীতকালে ফজরের জামাত এত দেরি করা হয়, এত দেরি করা হয়, ইমাম সাহেব বারান্দায় ঘুরে ঘুরে দেখে আর 2-1 জন মুসল্লি আছে নাকি। সূর্য উঠবে অবস্থা, একবার যদি নামাজের কেরাত ভুল হয়, দ্বিতীয়বার আর পড়ার কোনো সুযোগ নেই। আবার মাগরিবের নামাজটা ভিন্ন। মাগরিবের আজান দিয়া 1 সেকেন্ডও দেরি নেই। আজান হইতেছে, লোকেরা ওযু করতেছে, অলরেডি জামাতের একামত দিয়ে দেয়, এমন মসজিদ বাংলাদেশে আছে না? আজান শব্দের বাংলা অর্থ কি? আহ্বান করা। বলেন কি করা? একটু জোরে বলেন। আমি আপনাকে ডাকলাম, আপনাকে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন। এই যে সাড়া দিবেন, এটার জন্য আপনাকে একটু সময় দেওয়ার দরকার আছে নাকি নাই? সময় আছে না? আমি আমার মাওলানা জহির ভাইকে ডাকলাম, জহির ভাই এদিকে আসেন। উনি আসতে হবে, জামা কাপড় পরতে হবে, প্রস্তুতি নিয়ে আসবেন। আপনি মাগরিবের নামাজের আজান দিলেন, লোকদেরকে জানান দিলেন সূর্য ডুবে গেছে, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, নামাজে আসো। লোকটা পেশাব করবে, পায়খানা করবে, ইস্তেঞ্জায় যাবে, ওযু করবে, জামা কাপড় গায়ে দিয়ে তারপরে আসবে। এই সুযোগটাও দেয় না। আজান দেয় একজনে, একামত দেয় আরেকজনে, আবার ফতোয়া পেশ করে মাগরিবের নামাজের সময় খুব শর্ট,
দেরি করা যাবে না। আবার এই হুজুর সাহেবই যখন রমজানের সময় আসে তখন খাবার দান দেয় 20 মিনিট 25 মিনিট পরে জামাত আরম্ভ করে, তখন হুজুরের খাবারের কারণে ফতোয়া পাল্টে যায়। এমন ইমাম আছে না? কথাকে বলবো, আমাকে তো এই জন্য অনেকে পছন্দ করে না, না করুক, তাতে আমার কি? রমজানের মাস আসলে যদি আজানের 20 মিনিট পরে জামাত করা যায়, তাহলে রমজানের পরে কেন অন্তত 5টা মিনিট সময় দেওয়া হবে না লোকদেরকে আসার জন্য? তাহলে আজকের মাহফিল থেকে যারা উপস্থিত আছেন, মাগরিবের নামাজ আজানের সাথে সাথে হবে না 5 মিনিট পরে হবে? সবাই তো কয় না, কয় মিনিট পরে হবে? এই কাজটা সবার জন্য করা দরকার আছে না নাই? আপনারা যারা উমরা করছেন, হজ করছেন, মক্কা মদিনা গেছেন, যায় দেখেন আজানের সাথে সাথে নামাজ হয় না, 25 মিনিট পরে জামাত আরম্ভ হয়। অথচ রমজান আসলে ফতুয়া একরকম খানা আছে, রমজান না থাকলে ফতুয়া আরেক রকম খানা নাই। তাহলে বোঝা গেল আমি ইসলাম ঠিক মতো এখনো বুঝতে পারি নাই। এখন আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, গরমকালে দিনটা হয় লম্বা। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, গরমের দিনে যখন 7টা বাজে মাগরিবের আজান হয়, তখন আপনি জোহর করলেন 1:30টায়, কয়টায়? আবার এখন কয়টায় আজান হয়? 5টা 12 মিনিট আজকে আজান হয়েছে, আজকে আপনি জোহর করলেন 1:30টায়, তো নামাজ কি 1:30টায় শুরু হয়েছে নাকি? বর্তমানে 11:55-তে জোহরের রক্ত হয়। কয়টায়? অনুযায়ী আছে আপনাদের? কয়টায়? প্রত্যেক নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে বলেছেন কে? তা আপনি জোহরের সময় যে তালবাহানাটা আমরা করলাম, এই যে সময়ের জ্ঞান আমাদের কাছে নাই, বুঝা গেছে নামাজের অর্থের ব্যাপারে আমরা সচেতন হতে পারি নাই। আবার দেখেন রমজান ফজরের নামাজের জামাত, সূর্য উঠবে উঠবে অবস্থায়, এরপরে ইমাম সাহেব বারান্দা যায় দেখে কেউ আসে নাকি জামাতটা করতে। একজন কয় ভাইজান এত দেরি করলে তো এটা সমস্যা হবে, মাকরু টাইম চলে আসবে। কয়েকজন যদি নামাজ পড়ে সওয়াব হবে। এই হুজুরের আবার আমরা ফতোয়া দেই রমজানের মাসে আজানের 10 মিনিট পরে জামাত খাইয়া আইছেন, যে ঘুমায় থাকেন। তো আপনার কাছে আমার প্রশ্ন, রমজানের মাসে জামাত করলেন অক্ত মতো, রমজানের পরের সময়গুলাতে ঘুম বাড়াবার জন্য আপনি সূর্য উঠার আগে নামাজ পড়লেন, তাহলে এই জায়গায় আমাদের গাফলতি আছে না? না, আমার আলোচনা মূলত নামাজের অর্থের ব্যাপারে। আমি যেই জায়গা থেকে আসছি, এটা কি কাল? আজকে শীত কম না বেশি? তাহলে জাহান্নাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার একটা অংশ আরেকটা অংশকে কি করতেছে? নষ্ট করে দিচ্ছে, গিলে ফেলতেছে। আল্লাহ বলেন তুমি 2 সিজনে 2টা শ্বাস ফেলো, একটা হলো গরমের দিনে আর একটা হলো শীতের দিনে। এখন আসেন, এই যে শীতকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল, ঋতুর রাজা বসন্ত। আর মুমিনের জন্য বসন্তকাল হলো শীতকাল। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর শীতকাল কিভাবে বসন্তকাল? আল্লাহর নবী বললেন, শীতকালের রাত হয় লম্বা, দিন হয় ছোট। রাত হয় লম্বা, এশার নামাজ পড়ে ঘুমাও, ইচ্ছা মতো ঘুমায় তাহাজ্জুদ পড়তে পারবা, এরপরও ফজরের সময় হবে না, রাতটা কাজে লাগাতে পারবা। আর দিনটা যেহেতু ছোট, ইচ্ছা করলে নফল রোজা রেখে রেখে নেক কামাই করার সুযোগ আছে না? আমাদের বাংলাদেশে মাহফিল হয় গরমে না শীতে? এই যে মাহফিলটা যারা চালু করে গেছে আমাদের পীর সাহেবরা, বড় বড় আলেম ওলামারা, তাদের মাথার মধ্যে গিলু ছিল, এজন্য তারা শীতকালে এটা রাখছেন। কারণ শীতকাল রাত্র বড় হয়, মানুষ একসাথে বসতে কি পায়? আরাম পায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শীতকাল মোমেন্টের জন্য কি কাল? বিশ্বনবী বলেছেন এটা বসন্তকাল, যত বড় তত কুরাও। আপনি ইচ্ছা করলে শীতকালে লম্বা লম্বা সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, আপনার ঘুমের কোনো ব্যাঘাত হবে না। অনেক লম্বা রাত, ইচ্ছা মতো ঘুমায়া ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়ে ফজর করতে পারবেন। আর দিনের বেলা রোজা রাখবে, ঘুরতে ঘুরতে দিন শেষ। আপনি সেহরি খাইয়া ফজর পড়া এরপরে ঘুরবেন, দেখবেন 3 ঘন্টা 4 ঘন্টা দিন ছোট,
গুড়ান দিয়ে দিনটা চলে যাবে, তাই নফল রোজা রাখার সুযোগ আছে না? না। এই শীতকাল আমাদের যাদের টাকা পয়সা আছে, আমাদের কিছু দায়িত্ব আছে নাকি নাই? আমাদের একটা সমস্যা কি জানেন? আমরা তেলদার মাথায় তেল দিই। কথা কোন না কেন? কার মাথায় তেল দিই? আমি পুরানা জীবনে কিন্তু চাদর আছে, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব আমার দেখে আরেকটা চাদরের না গায়ে জড়া দেয়, কিন্তু আরেকটা লোক, গ্রামের লোক কাঁপতেছে, তার ঘর নাই, তার বেড়া নাই, তার ঘরের ভেন্টিলেটর নাই, তার ঘরের উপরে কিছুই নাই, শীতে লোকটা কাঁপে, তার একটা কম্বল দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আপনি বিদেশ থেকে আসছেন, আপনার বোনকে, আপনার ফুফুকে, আপনার চাচিকে, আপনার মামুকে, বন্ধু বান্ধবকে আপনি কম্বল দিবেন, আমি নিষেধ করি না, অবশ্যই দিবেন। কিন্তু আপনার গ্রামের সবচেয়ে দরিদ্র লোক, যেই লোকটা শীতে কাঁপে, ফজরের নামাজে যায় কাঁপতে কাঁপতে, তারে যদি একটা কম্বল দিতেন, আর সে অজিম খুশি হয়ে যেত। আপনি যাকে কম্বলটা দিচ্ছেন, হতে পারে তার ঘরে কম্বলের কোনো অভাব নাই, এটাই বাস্তবতা। আমি মোল্লা নাজিমে যদি আপনি জায়নামাজ দেন, যে মোল্লা ভাই আপনার জন্য জায়নামাজ, তা আমার ঘরে তো জায়নামাজ আছে, আপনি তো জায়নামাজ দিবেন তারে যার ঘরে নাই। আমাকে যদি আপনি একটা কম্বল দেন, তা আমার ঘরে তো অলরেডি কম্বল আছে, আপনি বরং কম্বল দিবেন ওই লোকের যেই ঘরে কম্বল নাই, যেই ঘরে কাঁথা নাই, যেই ঘরে লোকটা শীতে কাঁপে। ইসলাম মানবতার ধর্ম। বলেন ইসলাম কি ধর্ম? মানবতা শিখায়। রেল স্টেশনে যায় দেখেন, গত বছর আমি কম্বল দিতে গেছিলাম রেল স্টেশনে, বাহাবা নেওয়ার জন্য বলি না, আমি এমন লোক দেখছি একটা বস্তা মাথার উপরে দিয়ে ঘুমায়। আমি ঢাকা কমলাপুর রেল স্টেশনের পাশে দিয়ে আসছিলাম রাতের বেলা মাহফিল করে, দেখলাম একটা চাদরের নিচে অনেকগুলা মানুষ নড়াচড়া করে। আমি মনে করছি এটার ভিতরে দুইজন। আমি কৌতূহল বশত তাদের কাছে গেলাম, আল্লাহর কসম করে বলি আমি যা দেখলাম আশ্চর্য হয়ে গেছি। একটা চাদর, নিচে কতগুলো বস্তা বিছানো, এটার ভিতরে নড়াচড়া করে বোঝা যায় যেন দুইটা বাচ্চা আছে। আমি কাছে যাই যখন চাদরটা টান দিছি, টান দিয়ে দেখি এটার ভিতরে একটা দুইটা নয়, 9টা বাচ্চা, যাদের মা নাই, বাবা নাই, যাদেরকে আমি পথ শিশু আমরা বলি, কষ্টের যারা এত কষ্ট পাইলাম আকারে, 9টা বাচ্চা, আব্বা নাই, আম্মা নাই, তাদের কোনো ঘর নাই, যাদেরকে আমরা পথ শিশু নাম দিছি, একটা চাদরের নিচে শীতের মধ্যে ঘুমায়। আর আমার বাংলাদেশে এই বাচ্চাগুলোর জন্য কোনো আশ্রয় কেন্দ্র তৈরি না কইরা, বরং দুর্নীতিবাজ বড় বড় আমলা কামলাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ দেয়। এই ধরনের দুর্নীতি বাংলাদেশে আছে না? একটা চাদরের নিচে 9টা বাচ্চা, তাদের কোনো খবর নাই। আর হেতে কলমের কোথা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে কামাই করে, হেতে নাকি রাজুকে থেকে ফ্ল্যাট দেয়। কথাগুলো সত্য না মিথ্যা? তার মানে আপনি তেল লোয়ার মাথায় কি দিতেছেন? তেল দিতেছেন। কষ্ট পায়নি এলাকায় কিছু সর্দার মাতাব্বর থাকে, আমার ভাই আসছে 300 কম্বল নিয়ে, উনি তো আর মানুষ চিনে না, এলাকার চেয়ারম্যান মেম্বার অথবা এলাকার সর্দার মাতাব্বরদেরকে বলছে তোমরা একটা লিস্টি করো, যাদের কোনো কম্বল নাই, শীতে কাঁপে, তাদের নামগুলা দাও। কিন্তু এতটা অমানবিক গ্রামের কিছু মানুষ করে, যারা অরিজিনালি গরিব, তাদের নাম লিস্ট হয় না। যারে দায়িত্ব দিছে এদের আত্মীয় স্বজনের ঘরে এক এক ঘর থেকে 5 জন 4 জন করে লিস্ট দিয়া সব হাতায় নিয়ে যায়। এমন দুর্নীতিবাজ বাংলাদেশে না। কথা কি সত্য? কথা কি সত্য? আমার কলেজের ভাইয়েরা, হযরত ওমর একটা জামা বানাইছে, জামাটা অনেক লম্বা, জুমার খুতবায় দাঁড়াইছে, নতুন জামা পরে প্রশ্ন চলে আসছে, ওমর আমরা যে কাপড় পাইছি এটা দিয়ে তো লম্বা জামা হয় না, তুমি ওমরের জামাটা এত লম্বা হইল কেমনে? এটা শোনার পরে ওমর কাঁদতেছে,
আব্দুল ইবনে ওমর দাঁড়ায় বলতেছে, আমার ব্যাপারে তোমরা আসামি বানায়ো না। আমিও পাইছি একটা চাদর, আমার আব্বাও পাইছে একটা চাদর। আমারটা দিয়ে আমার জামা হয় না, আমার আব্বারটা দিয়ে আমার আব্বার জামা হয় না। এই জন্য আমি আমার আব্বাকে বলছি, আব্বা আপনি আমার জামাটাও নিয়ে যান, আপনারটা সহ মিলাইয়া আপনি যেহেতু খুতবা দেন, আপনার জন্য একটা জামা তৈরি করি। এটা হলো আমার বাবা ওমর। আল্লাহু আকবার বলো মিয়া। বন্যায় ত্রাণ দিতে গেছি, আশ্চর্য হইলাম মানুষের আচরণ দেখে। কাপড় নিয়ে এমন ঝগড়া লাগছে, গালাগালি, কে কোনটা নেবে কোনটা নেবে। এক একজনের ঘর থেকে যারা পাবে তাদের নাম দিয়ে রাখছে, যারা পাবে না তাদের নামও দিয়ে রাখে। এই আচরণগুলি আমাদের এই এলাকায় নাই। আল্লাহর আদালতে আপনাকে হিসাব দেওয়া লাগবে। ইসলাম আসছে মানবতা কল্যাণের ধর্ম নিয়ে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো এমন জিনিস, এতিমের অধিকার আদায় করে, বিধবাকে আশ্রয় দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়। এটা শেখায় ইসলাম, এটা শেখায় ইসলাম, এটা শেখায় ইসলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হবে তারা শীতার্ত মানুষের পাশে বস্ত্র নিয়ে দাঁড়ায় নাই যারা। কিয়ামতের ময়দানে আসামি হবে তারা যারা ফকিরের পাশে খাবার নিয়ে দাঁড়ায় নাই, মিসকিনের পাশে খাবার নিয়ে দাঁড়ায় নাই। আমার বাংলাদেশের জিয়াফত করা হয় আখিরাতের কল্যাণের জন্য, অথচ জিয়াফত করলে খাওয়াইতে হবে। আমি মোল্লা নাজিমকে এক বেলা না খাওয়াইলে আপনি জাহান্নামে যাবেন, এই কথা কোরআনে নাই। আমাদের মাইনুদ্দিন সিরাজীকে এক বেলা না খাওয়াইলে জাহান্নামে যাবেন, একটা কথাও কোরআনে না দিছে নাই। কিন্তু মিসকিনকে খেতে না দিলে জাহান্নামে যাওয়াই লাগবে, এই কথা কোরআনে আছে না? জিয়াফত করে মিসকিনরে খাওয়ায় না, খাওয়াইতেছে কারে? মোল্লা নাজিমের মতো হুজুর যারা গাড়ি লয়ে আসে। আমাদের অমুক ভাই তমুক ভাই যত ভাই আছে নেতা নোতা সব ভাইয়া টেবিলের মধ্যে খায়, কিন্তু মিসকিনের জন্য খাবার নাই। অথচ মিসকিনকে খাবার না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনের খেতে দেই নাই, এই জন্য জাহান্নামে আইছি। খাবার খাইতেছে বন্ধু বান্ধব লিয়ে 18-19 রকমের তরকারি রান্না করছে, কি হাসাহাসি চলতেছে, খাইতেছে বন্ধুদেরকে নিয়ে। একটা ভিক্ষুক যদি এই সময় ভিক্ষা চায়, ফকির যদি মিসকিন যদি খেতে যায়, দমকি দিয়া তাড়ায় দেয়, চোখ রাঙ্গায় বলে আর বুঝি সময় পাইলি না। কথা কর না কেন? বলে কি বলে না? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। মাইনুদ্দিন সিরাজি হুজুর আসবে আমাদের এলাকায় মাহফিল করার জন্য, আমির হামজা আসবে, মামুনুল হক আসবে। এলাকার লোকেরা সর্দারেরা টানাটানি করে, হুজুরে আমি খাওয়াবো, আমি খাওয়াবো, আমি খাওয়াবো। খাওয়াবেন, নিষেধ করি না, কিন্তু আপনার কাছে জানতে চাই, এই ধরনের আলেমকে না খাওয়াইলে জাহান্নামে যাবে। কোরআন হাদিসে একটা কথাও নেই। কিন্তু মিসকিনকে যারা খাওয়ায় না তারা যে জাহান্নামী, এটা কার কথা? তা আপনি মিসকিনরে না খাওয়াবেন? জিয়াফত করে না আপনাদের দেশে? 40টা 4 দিনা 5 দিনা 7 দিনা রান্না থেকে শুরু হয় দুর্নীতি। জিয়াফতের খানা হুজুররা খাবে, আলেম ওলামারা খাবে, এলাকার ভালো ভালো মানুষেরা খাবে। পাপুসি যারা আনছে রান্না করার জন্য, এতে রাতের বেলা গরুর গোস্ত রান্তাছে, জিয়াফতের গরুর গোস্ত, এক হাতে বিড়ি আর এক হাতে মুসল্লা। কথা কথা, এক হাতে কি আর এক হাতে মশলা দিতেছে। আমার মতো হুজুরেরা সব গিয়া সকালবেলা 8টা বাজে খাইয়া ওই বিড়ি খাই না রান্না খাইয়া বলতেছে মাশাআল্লাহ রান্না খুব মজা হয়েছে। আমি তো এটা হাদিস নয়, আগের দিনের হুজুরেরা নাকি বেনামাজির হাতে খাইলে পেট খারাপ হইতো, আর আমরা এখন বিড়ি খাইনার হাতে খাইলেও মজা লাগে। কথা ঠিক না? ইসলামের 12টা বাজে আসছে। ইসলাম আসছে মানবতার কল্যাণে, মানুষের পাশে দাঁড়াবার জন্য। ইসলাম স্বজন প্রীতি করার জন্য আসে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের বাজারে গেছে, যায় যে ছেলে দাঁড়ায় রয়েছে উট নিয়ে, ওনার তো মুখ বাঁধা, চিনে না। যায় বলতেছে ব্যাপারী সাহেব উটের দাম কত? কয় এত। ওমর কয় নিলাম। ছেলে তো বুঝে নাই, দাম দর ঠিক করে রশিটা হাতে নিয়া মুখ থেকে যখন কাপড়টা সরাইছে, ছেলে এবার থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আব্বা আত্মপক্ষের সমর্থন দেন, আমি কিন্তু উট চুরি করে আনি নাই, আমি এটা কোনো কিছু করে আনি নাই, আগে আমাকে বলতে দেন। হযরত ওমর বললেন, উট পাইলা কই? ছেলেকে বলতেছে, কোথায় পেয়েছো উট? কয় আব্বা, আপনি যেই জায়গায় বসে মদিনার রাষ্ট্র পরিচালনা করেন তার পেছনের পাহাড়ের জায়গাটাতে কোনো লোক যায় না, গাছগুলো বড় হয়েছে, আমি একদিন ঘুরতে যেয়ে দেখলাম, চিন্তা করলাম যদি একটা অল্প দামের শুকনা উট কিনি, এই জায়গায় যদি রাখি, গাছগুলা খেয়ে খেয়ে বড় হবে, একটু তাজা হবে, মদিনার বাজারে বিক্রি করলে লাভ পাবো, কিছু পুঁজি করব। এটা শোনার পরে হযরত ওমর বলতেছে, বেটা যেই জায়গার ঘাস খাওয়া তুমি উট কেনা মোটা তাজা করেছ, ওই জায়গার মালিক তোমার বাবা নয়, এই জায়গার মালিক মদিনার জনগণ। আর আমার দেশে যারা এমপি মন্ত্রী হয় তাদের বাগিনারা পর্যন্ত আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এটা ইসলাম বলেন? এটা কি? তো কত লম্বা হয়। আমি শীতকালের ব্যাপারে কথা বলছিলাম, আজকে থেকে শীত পড়ছে, আজকে থেকেই শীত যারা বস্ত্রহীন আশ্রয়হীন তাদের পাশে দাঁড়াবার দরকার আছে নাকি নাই? আমি অনুরোধ করছি, লোক দেখানোর জন্য নয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনাদের এলাকায় যদি কেউ শীত বস্ত্র দিতে এসে যাকে দেয় তার চেহারা যদি ফেসবুকে দিতে চান, তার কাছ থেকে দান গ্রহণ করবেন না। কারণ আপনি যাকে কম্বল দিচ্ছেন তারও একটা মান সম্মান আছে নাকি? আর আমাদের বাংলাদেশে তো এখন একটা মজা আছে, অবশ্য আরেকটা কাজ আছে, সেটা হলো যারে কম্বল দেয় তারে চিনার কোনো কায়দা নাই, কারণ কারা নিতেছে কারা দিতেছে কিছুই বোঝা যায় না। রাসূলের হাদিস হলো, যে নেয় তার হাত থাকবে নিচে নাকি, আর যে দেয় তারটা কোথায়? রাসূল বলছে উপরেরটা আর নিচেরটা, তার মানে যে দেয় তারটা থাকবে উপরে, যে নেয় তারটা থাকবে নিচে। আর বর্তমান বাংলাদেশে যারা দান করে, কাঠটার উপরে কাঠটা নিচে আপনি ছবি দেখলে খুঁজেও পাবেন না, বরং এতজন একসাথে দাঁড়ায় ছবি তোলে, আসলে কম্বল কে দিছে কারে দিছে জানার কোনো সুযোগ না। আপনি কাউকে একটা কম্বল উপহার দিছেন, আপনি কাউকে এক বস্তা চাউল দিছেন, তার ছবি ফেসবুকে প্রকাশ করার কোন অধিকার আপনার নাই, কারণ তারও কি আছে? সম্মান আছে। তারও কি আছে? সম্মান আছে। আপনি এমনিতে কম্বলগুলো সাজায় ছবি তোলেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যক্তির ছবি দিবেন না। আমার কলিজার ভাইয়ের, আমি এই পয়েন্টে কথাটা শেষ করতে চাই যে এই যে শীত পড়লো, আমরা তো সবার পাশে দাঁড়াইতে রাজি আছি তো? হাজার হাজার কম্বল দরকার নেই, আপনি 300 টাকা 400 টাকা করে ভালো মানের কম্বল পাওয়া যায়, আপনি 10টা কম্বল দেন, আপনি 5টা দেন, একটা দেন, তাও আল্লাহর আশীর্বাদে কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার মাইনুদ্দিন সিরাজি ভাই চমৎকার একটা আলোচনা করতেছিলেন, উনি যেই জায়গা থেকে আলোচনাটা ছেড়েছেন আমি ওই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই। আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার আলোচনাটা জবনিকা টানবো ইনশাআল্লাহ। দেখেন, ইজ্জত কে দেয়? বেইজ্জতি কে করে? রাজত্ব কার? রাজত্ব দেয় কে? রাজত্ব নিয়ে যায় কে? এই জায়গায় মাইনুদ্দিন সিরাজি ভাই কথা শুরু করছিলেন, মাত্র তিনি পারে নাই। আমি ওনার সাথে ওনার ইলম থেকে কিছু হাওলাত নিয়ে আমি আপনাদেরকে ছিটিয়ে দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। কোনো ভূমিকা নয়, এটি সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على
কুল্লি শাইইন কাদির। খুবই সংক্ষেপে বলবো। দেখেন আল্লাহ পাক নবীকে বলতে পারতেন, কোন নবী আপনি বলেন মালিকাল মুলক, রাজত্ব কার? না, আল্লাহ এভাবে বলেন। আল্লাহ বলতে পারতেন নবী আপনি বলে দেন রাজত্ব আল্লাহর, কিন্তু না, আল্লাহ এইভাবে আল্লাহ বলে নাই। আল্লাহ বলতেছেন কুল নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি তো রাজত্বের মালিক। একটা হলো নবী আপনি বলেন আল্লাহ রাজত্বের মালিক, আরেকটা হলো নবী আপনি বলেন আয় আল্লাহ আপনি রাজত্বের মালিক। তাহলে দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না? আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ তো বলে দিতে পারতেন নবী জানায় দেন আমি আল্লাহ আকাশ জমিনের মালিক, আমি রাজত্বের মালিক, কিন্তু না, বলাইতেছে নবী আপনি বলেন আল্লাহ তুমি রাজত্বের মালিক। এই কথার অর্থ হলো পৃথিবীতে যত রাজা বাদশা আছে সমস্ত রাজা বাদশাদেরকে এই কথাটা ঘোষণা দেওয়াই লাগবে যে আল্লাহ আপনি রাজত্বের মালিক, আপনি যেই ভূখণ্ডের নেতা আমারে বানাইছেন এটার মালিক আমি নই, এটার মালিক আপনি, আমি হলাম কেয়ারটেকার। আমি কি আজ আছি? বলেন জোরে বলেন, আজ আছি? আসল মালিক কে? আপনাদের কাছে একটা কথাই জিজ্ঞেস করি, পৃথিবীর ইতিহাসে যত রাজা বাদশার আগমন ঘটছে তারা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নমরুদ ক্ষমতা পাইছে, মানুষের উপরে অত্যাচার করছে, নিজের ইচ্ছা মতো আইন বানাইছে। এখন একটা কথাই বলি, আমার কলেজের ভাইয়েরা, আমাদের জহির ভাই বিরাট বড় একটা বাংলা বাড়ি বানাইছে। বানাবার পরে উনি ওনার মতো করে বাড়িটা সাজাইছে। আম গাছটা এক জায়গায়, বেল গাছটা আরেক জায়গায়, ফুল গাছ এক জায়গায়, সূর্যমুখী এক জায়গায়, গোলাপ এক জায়গায়, হাসনায়না এক জায়গায়। তিনি চিন্তা ভাবনা করেই তো সাজাইছে কত সুন্দর করে। উনি আমারে বলতেছে মোল্লা ভাই আমি তো প্রবাসে থাকি, আপনি আমার বাড়িটা পাহারা দিবেন, মাসে বেতন পাবেন 20,000। কত? উনি আমারে বাড়ি দিয়ে উনি চলে গেছে। এখন আমি যখন বাড়িতে ঢুকলাম, আমি কি বাড়ির আসল মালিক না কেয়ারটেকার? কিন্তু জহির ভাই যখন বিদেশে চলে গেছে, মামুন ভাই যখন বিদেশে চলে গেছে, আমি এখন এই জায়গায় এসে সূর্যমুখী ফুলের জায়গায় নিচে হাসনায়না ফুল, হাসনায়না ফুলের জায়গায় আনছে সূর্যমুখী, সব উলট পালট করছে। ওনার পায়খানার জায়গায় বানাইছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের জায়গায় বানাইছে পায়খানা। এখন উনি যখন 1 বছর পরে বাংলাদেশে আসবে, আমার চাকরি আছে না গেছে? এই বাড়ি থেকে আমারে বাইর করতে ওনার কয় মিনিট লাগবে? উনি কান ধরে আমারে বাইর করে দেবে। কথাটা যুক্তি দিয়ে এভাবে বুঝাইলাম। এই যে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমেরিকা যত রাজ্য আছে এগুলাতে যত সরকার প্রধান দেখেন এরা হলো কেয়ারটেকার। আল্লাহ পৃথিবীটা সাজাইছে, কোন জায়গায় পাহাড়টা হবে, কোন জায়গায় নদী হবে, কোন জায়গায় কাল হবে, কোন মানুষের কি হবে, সব আল্লাহ সাজাইছে। যখন আল্লাহর সৃষ্টির মধ্যে উলট পালট করে আল্লাহ কান ধরে নামায়া দেয়। ক্ষমতা কার? আল্লাহ কয় আমি মানুষ বানাইছি আমার গোলামি করার জন্য, কিন্তু আমার বান্দাদের উপরে যখন জুলুম করে, আইন তৈরি করে, কেয়ারটেকার যখন মালিকানায় দাবি করে, তখন তারে কান ধরে নামায় দেওয়ার দায়িত্ব কার? এই জন্য আল্লাহ পাক বলছেন কুল নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক। নমরুদের আল্লাহ ক্ষমতা দিয়েছে, নমরুদে এখন ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ রাজত্বের চিন্তা নাই, সে যে কেয়ারটেকার এটাও তার মনে নাই। এখন তার চিন্তা হলো রাজত্বটা কিভাবে দীর্ঘায়ু করা যায়, দীর্ঘস্থায়ী করা যায়। এটার জন্য চিন্তা 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 করতে করতে রাতের বেলা একটা স্বপ্ন দেখছে। কবি কি সুন্দর করে বলেছেন, বাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, বাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, খুবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। একবার বাদশাহী যারা পায় রাতের বেলা ঘুমায় না, বাদশাহীর চিন্তা আছে না? না। একজন মেম্বার হয় 5 বছরের জন্য, 1 বছর গেলে আর থাকে 4 বছর, মাথার ঘুম নাই। আরে আর মাত্র 4 বছর, ফুরুত করা গেছে আর 1 বছর, আর মাত্র 3 বছর, আর মাত্র 1 বছর, আর মাত্র 1 দিন। চিন্তা আছে না নাই?
চেয়ারম্যানেরও সেম, সরকার প্রধানেরও সেম। কিন্তু এই চিন্তা মুক্ত যিনি, তার নাম কি? আল্লাহর কি এরকমের কোন চিন্তা ভাবনা আছে? আমার কলেজার ভাইয়েরা, এই জন্য কবি বলেছেন, পাদেশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত খোবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। আহারে, রাজত্বের মালিক যখন রাজারা হয়, রাতের বেলা ঘুমায় না রাজত্বের চিন্তায়। দোকানওয়ালা তার দোকানের পাগল, আর একদল পাগল আছে আল্লাহর পাগল, রাতের বেলা ঘুমায় না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দিদারের অপেক্ষা করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মূল রাজত্ব কার? এখন নমরুদ স্বপ্নে দেখছে তার রাজ্যের ভিতরে একটা বাচ্চা তাকে লাথি মেরে সিংহাসন থেকে ফেলে দিছে, তার সিংহাসনটা ভেঙে তছনছ হয়ে গেছে, সে পেছনের দিকে যেয়ে পড়ছে। উপদেষ্টাদেরকে ডাকায় বলছে, আখবিরনি, আমারে বলো আমি এটা কি স্বপ্ন দেখলাম। এবার একজন আহলে কিতাবের লোক তাকে বললেন, আপনার এই স্বপ্নের তাবির হলো আপনার রাজ্যে বাচ্চা হবে, বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে আপনার নেতৃত্ব। কথা কন না কেন? আপনি আমার ভাষা বুঝে কি বললো? আপনার রাজ্যে বাচ্চা হবে, তো বাচ্চা হইলে ছেলেও হবে, মেয়ে হবে, তো ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে। কারণ সব নবীরা যে নেতা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো নেতা হইলে আপনার নেতৃত্ব। নমরুদ তাইলে বাচ্চা বন্ধ কর কিভাবে করা যায়? তো বাচ্চা বন্ধ করে দেবে, তখন তো আর কন্ডম নাই, মায়াবরী নাই, এমআর কোন সিস্টেম নাই, জরায়ু কাটতে ফালায় দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তো ব্যবস্থা একটা, স্বামী স্ত্রী একসাথে থাকা বন্ধ। কারণ নমরুদের চিন্তা হলো স্বামী স্ত্রী একসাথে থাকলে থাকুক, না থাকলে নাই, থেকে তৃপ্তি নেওয়ার কোনো দরকার নাই, আমার রাজত্ব চাই। কথা কর না কেন? নমরুদের মাথার চিন্তা কি? জহির মিয়া বউলা ঘুমাইলে তৃপ্তি পাইব, ভালোবাসা বিনিময় দরকার নাই, আমার রাজত্ব দরকার। চিন্তার ভিতরে কুত্তা পেশাব করছে। কথা ঠিক কি না? আচ্ছা বলেন তো, কোন ভালো মানুষ, ভালো মস্তিষ্কের মানুষ এই ধরনের চিন্তা মাথায় লালন করে? এগুলো কি কল্পনা করা? হেতের মাথায় ঢুকছে স্বামী স্ত্রী একসাথে থাকলে না বাচ্চা হইতো, তো থাকা বন্ধ, যা ভালোবাসা লাগবে না। কি চিন্তা! পাগলের যুবকেরা পাগলের কি খারাপ? তো মাথা খারাপ হয়েছে, পাগল হয়েছে। এক রাজা স্বপ্নে দেখছে তার রাজ্যের ভিতরে বৃষ্টি হয়েছে, আর ওই বৃষ্টির পানি খাইয়া সব মানুষ পাগল হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। উপদেষ্টাদেরকে ডাকছে, যারা উপদেষ্টা হয় তারা কি বোকা না চালাক? চালাক না হইলে দাড়ি কামায় ভাগে। কত চালাক উপদেষ্টা! একটা আইসা বলতেছে, রাজা আপনার স্বপ্নের কিন্তু ভয়ঙ্কর ব্যাপার সেবা। কয় কি? কয় বৃষ্টি হইলে আপনার রাজ্যের সব মানুষ পাগল হয়ে যাবে, এই চিন্তা আপনি মাথায় ঢুকেন, আপনি অন্যভাবে চিন্তা করেন। কয় কি চিন্তা? আপনি বড় বড় মটকা কিনেন, বড় বড় ড্রাম কিনেন, ওই ড্রামে আপনি মিষ্টি পানি মজুদ করেন। তো ওই মিষ্টি পানি থেকে আমি খাবো, আপনি খাবেন, বেগম সাহেব খাবেন। তাহলে কয়জন হয়েছে? কথা কয় না। আর বাকি মানুষ সব বৃষ্টির পানি খেয়ে পাগল হয়ে যাবে। ভবিষ্যতে আপনার কাছ থেকে পাগলরা কখনো ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। বুদ্ধি দিছে না বাস দিছে? কি বাস? হ্যাঁ, রাজা কয়, মাশাআল্লাহ বুদ্ধি তো খুব ভালো জানিস রে। ঠিক আছে, পানি জমা। বড় বড় মটকা ছিল তো আগের দিন আছিল, আমার আব্বার আছিল, আমি মটকার ভিতরে লুকায় থাকতাম, এত বড় বড়। মুরব্বীরা দেখছেন মটকা, এখন মটকার ভিতরে পানি জমাইছে, খাবে কয়জন? কথা কয় না বাবা। তিনজন খাবে, ওই যে উপদেষ্টা খাবে, আর কে খাবে? বেগম তো আর পাগল হওয়া যাবে না, বেগম খাবে আর রাজা খাবে। এখন রাজ্যের ভিতরে যখন বৃষ্টি হয়েছে, তারা তিনজন খায় মিষ্টি পানি, ভালো পানি, বাকিরা বৃষ্টির পানি খায়, সব পাগল। এখন রাজ্যের ভিতরে 10 কোটি মানুষ, 10 কোটির ভিতরে তিনজন কয় এক কথা, 10 কোটি কয় আরেক কথা। এবার বলেন তো আসল পাগল কারা? মানে 10 কোটি মানুষ
মানুষের ভিতরে ভালো আছে কয়জন, কিন্তু সব পাগলের কথা এক, তাদের তিনজনের কথা আরেক। এবার 10 কোটি মিল্লা হাত পাও বাইন্দা নিয়ে পাগলখানা ঢুকেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু, সুবহানাল্লাহ পড়েন। রাজত্ব কার? ওয়া মাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। এই যে সিরিয়ার বাশার আল আসাদ চলে গেছে, রাতের বেলা তার জন্য ডিনার রান্না করা হয়েছে, একরকম দুই রকমের নয়। আমি পত্রিকায় পড়লাম প্রায় 22 রকমের রান্না হয়েছে। রাতের খাবারটাও খেতে পারে নাই, কান ধরে নামায় দিছে কে? তাহলে রাজত্ব কার? দেখেন নমরুদ কত বড় বেয়াদব। আইন করছে মানুষের ভালোবাসা টালোবাসা বুঝি না, স্বামী স্ত্রীর প্রেম প্রণয় বুঝি না, আমার রাজত্ব চাই। দুইজন যদি একসাথে থাকতে না পারে, রাজ্যের সবগুলা পুরুষকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দাও। গল্প বলতেছি না, কোরআন বলতেছি। সব পুরুষ জেলখানা, বউরা বাইরে থাকবো, বাচ্চা বাচ্চা হবে না। আল্লাহ কই তুই মুছে তেল দেস, দাঁড়া। রাতের 3টা বাজে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন আর্কিটেকচার, বুঝেন তো কথা? উনি একজন ডিজাইনার ছিলেন, ভালো মাপের ইঞ্জিনিয়ার। তিনি রাতের বেলা ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে তার মনে মনে চিন্তা ঢুকছে যে জেলখানার তো বন্দি আছি, তো যাওয়া তো যাবে না জানি, চেষ্টা করতে সমস্যা। নতুন নতুন যখন পোলাপান বিয়া করে, আব্বা আমার এখন আইতাছি আইতাছি না যাইতাছি, কই যায়? কথা বলে কোথায় যায়? আমার আব্বার কাছে শুনছি আমাদের এলাকায় আগে পানির দেশ ছিল, খাল বিল নদী নালা। তো যারা নতুন বিয়ে করতো তারা গোপনে একটা গামছা কোমরে বাঁধা রাখতো। তা আব্বা বলতেছে, কয় গামছা কেন বাঁধতো বুঝো? আমি কই না আব্বা বুঝি না। কয় মূলত খাল পার হয়ে যাওয়া লাগবে, তো সন্ধ্যার পরে শ্বশুর বাড়ি যাবে, গামছা পরে পরে পানি দিত। এটাকে বলা হয় যদি থাকে বন্দের মন, গান পাড়াইতে मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসती है ওহাই বিজলি চমকতে है, ভালোবাসা যেখানে বিপদ আছে। কথা বলে এটা আবার যুবক যুবতীর ভালোবাসা মনে করেন না। ভালোবাসা যেখানে বিপদ আছে সেখানে বিপদ আছে, যেখানে বিপদের পরে মজাও আছে সেখানে। ওইদিকে গেলাম না, আমার কলেজের ভাইয়েরা নমরুদ আইন করে দিছে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। আসলে মানুষকে শাস্তি দেওয়া তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য কি? কথা বলে না, নিজের রাজত্ব রক্ষা করা, অন্য কোনো চিন্তা নাই। কিন্তু মানুষের কি হলো না হলো সেটা তার জানা দরকার নেই। আমার কলেজের ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যখন গেটের দিকে রওনা দিলেন, 3টা গেট ছিল, একের পর এক একের পর এক। ঘুমের মালিককে দারোয়ানদেরকে আল্লাহ এমন ঘুম পাড়াইছে, তারা নাক ডাকতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মনে মনে চিন্তা করতেছে, আমি গেটের কাছে যাব, যদি ধরা না পড়ি বিবির কাছে চলে যাব, আর যদি ধরা পড়ে যায় তাহলে অনায়াসে বলে দেব আমার একটা রোগ আছে, আমি ঘুমের ভিতরে হাঁটি। আল্লাহু আকবার বলেন। এরকম রোগী আমাদের ঘরে আছে না? আমার একমাত্র মেয়ে, আমার এক মেয়ে 2 ছেলে। আমার মেয়ে এটা মানে বাসার ভিতরে এক রুমে ঘুমায়, সকালে ওরে আরেক রুমে পাই। তা আমি বলে আম্মু তুমি এখানে আসলা কেন? আব্বু নিজেও জানি। এরকম আছে না আপনাদের ঘরে? বাচ্চা এক রুমে ঘুমায় আরেক রুমে। ইব্রাহিম স্যার আব্বাও বলতেছে মনে মনে, যদি ধরা পড়ি তাহলে কি করবো? আমার রোগ আছে, আমি ঘুমের মধ্যে হাঁটি। কিন্তু যাই দেখতেছে নাক ডাকতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার সোজা বিবির কাছে চলে গেছে। আমি কথা লম্বা করতে চাই না। নমরুদ তার ক্ষমতা ঠেকানোর জন্য স্বামী স্ত্রীকে আলাদা করে পুরুষগুলাকে জেলখানায় ঢুকাইছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে পাঠাবার দায়িত্ব ছিল কার? আল্লাহু আকবার বলো মিয়া, খাপে খাপে মিলাই নেবেন। আপনি মনে করছেন আমার চতুর্পাশে লোকজনের কোনো অভাব নাই, কিন্তু আপনারে না খাওয়া বিদায় দেওয়া লাগে। এটাই খেলা, এটাই কারিশমা। আর এই কারিশমার কারিগরের নাম কি? আল্লাহ যে কত ক্ষমতার মালিক।
ফেরাউন 950 বছর রাজত্ব চালাইছে, সোজা কথা না। 950 বছরের ভিতরে তার কোনো জ্বর নাই, সর্দি নাই, কাশি নেই। মনোযোগ আছে আপনাদের? কি নাই? জ্বর নাই, ঠান্ডা নাই, সর্দি নাই, কাশি নেই। কিন্তু বাটপারের হেডকোয়ার্টার, সারা রাত যে আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকে। ফেরাউন নিজের ক্ষমতা টিকাবার জন্য কি করে নাই? মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করাইছেন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। ছেলে হলে হত্যা করত, মেয়ে হলে ছেড়ে দিত। কত ছেলে হত্যা করছে, 40,000 মায়ের বুক এই ফেরাউন খালি করছে শুধুমাত্র নিজের ক্ষমতা টিকাবার জন্য। কিন্তু আল্লাহ তারে রক্ষা করে নাই, বরং নীল নদীতে সুবানি আছে না। ফেরাউন যখন সুবানি খাওয়া শুরু করছে, নেতা কর্মীর কথা মনে আছে নাকি নাই? নাই। চাচা বাংলাদেশে একটা কথা আছে না, চাচা বাহার মানে সমুদ্র বলা হয়েছে। ফেরাউনকে যখন সমুদ্রের মধ্যে চুবাইতেছে আমার আল্লাহ, ফেরাউনের সাথে জাদুঘর বাহিনী ছিল। ছিল কি ছিল না? সেনাবাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, তার এমন কোন বাহিনী নাই তার সাথে তখন ছিল না। কিন্তু সুবা একটা খাইয়া ফেরাউন নাই বাহিনীর কথা ভুলে গেছে, কর্মীর কথা ভুলে গেছে, জাদুঘর বাহিনীর কথা ভুলে গেছে, তার নিজের সেনাবাহিনীর কথা ভুলে যাইয়া আকাশের দিকে তাকায়া বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ, আমি তো ঈমানদার, আমিও তো মুমিন, আমারে সুবাইও না। মুসা গেছে যেই পথে, আমি যাব সেই পথে। অতি চালাকে, অতি চালাকে আমানতু, এটা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আমি ঈমান আনলাম। ফেরাউন কিন্তু বলতে পারতো আমরা ঈমান আনলাম, পারতো কিনা? কিন্তু মনে নাই, নিজের কথাই তো নিজে বলে শেষ করতে পারতেছে না। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমিও তো কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমারে বাঁচায় দাও। আচ্ছা বলেন তো, তার কালিমার কি কোনো দাম আছে? সে কালিমা পড়ে নাই। আমানতু, আমানতু, আমি ঈমান আনলাম। আবার নির্দিষ্ট করে দেয়, দলিল পেশ করতেছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু, ওই বনি ইসরাঈলের যারা যে আল্লাহর উপর ঈমান আনলো, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম। আমিও তো মুসলমান, ও আনামিনা, আমিও তো মুসলমান। আল্লাহ আমাদের সুবহানাহু, আল্লাহ বোধহয় কইছে যাবি তুই যা, কথা বল না কেন? এরকম বলছে না, আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ এখন, আল্লাহ এখন। অথচ সারাটা জীবন আমার বান্দাদেরকে তুই কষ্ট দিয়েছিস। 54টা বছর সিরিয়ার জমিনের নাবালক বাচ্চাদের রক্ত রক্ত করিয়েছে যেই দল, আল্লাহ তাদেরকে রাতের খাবার খেতে দেয় নাই, কান ধরে নামিয়ে দিয়েছে। অবকাশ দিছে কে? অবকাশ দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, আমি অবকাশ দেই, আমি সুযোগ দেই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, আমি তোরে জমিন আর আকাশ দিয়া প্যাকেট করে রাখছি, এই প্যাকেট ছিদ্র কইরা এই সীমানা পাড়ি দেওয়ার ক্ষমতা তোমার নেই। ক্ষমতা কার? কথা লম্বা হয়ে যায়, শেষ করতে পারবো না। আমার কলিজার ভাইয়েরা, সামনের দিকে চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী গো আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ রাজত্বের মালিক আপনি। রাজত্বের মালিক কে? তুতিল মুলক মান তাশা, আপনি তারে রাজত্ব দেন, আপনি যারে চান। রাজত্ব কে দেয়? আল্লাহ। আল্লাহ গো আপনি রাজত্ব দেন, আপনি যাকে চান। অতাংজিউল মুলকা মিম্মান তাশা, আপনি আবার তার থেকে ছিনিয়ে নেন, যার থেকে ছিনাইয়া নিতে চান। অতুইজ্জু মান তাশা, আপনি ইজ্জত দেন যারে চান। অতুযিল্লু মান তাশা, আপনি বেইজ্জতি করেন যারে চান। বিয়াদিকাল খায়র, আপনার হাতে সমস্ত কল্যাণ। কল্যাণ কার কাছে? আরো জোরে বলেন। আর আমরা কল্যাণ চাই মাজারে যাইয়া, কল্যাণ চাই মানুষের কাছে যাইয়া, এমন কল্যাণকামী মানুষ আছে না। এবার আসে ইজ্জতের ব্যাপারে দুইটা কথা বলি। একটা সময় ছিল আমাদের দেশে, চাচা জেঠারা যেই রাস্তায় দাঁড়ায় থাকতো, বাকি যারা ওই রাস্তা দিয়ে হাঁটতো না।
কথা বলেন ছিল কিনা? ইজ্জত দিত, কি দিত? আর এখন চাচা যারা দাঁড়ায় থাকলে বাতি যারা দাঁড়ায় দাঁড়ায় গুল্লি সিগারেট টানে, এমন বেয়াদব বাতি যা আমাদের। একটা সময় ছিল মায়েরা বোনেরা রাস্তায় মুরব্বি দেখলে রাস্তার সাইডে দাঁড়ায় থাকতো, মুরব্বিটা যাওয়ার পরে তিনি যাইতো। আর এখন অটো রিকশার মধ্যে বাজার কইরা সামনের সিটে বৈশা বাজার নিয়ে বাড়িতে যাইয়া রান্না করে খাওয়ায় এমন নারী আমাদের 14 গ্রামে নাঙ্গল গোটে লাগসামে না। একটা সময় ছিল বাসের মধ্যে যুবকেরা সিট দখল করে বসলে কোন মুরব্বি উঠলে সিটটা ছেড়ে দিত, কথা কন না কেন? আর এখন কোন মুরব্বি দেখলে হাতে মোবাইলের দিকে এমন ভাবে তাকায়, উপরের দিকে তাকায় না, যদি সিটটা ছেড়ে দেওয়া লাগে তার মানে এমন ভাবে তাকাইছে মনে হয় যেন তে প্রতিবন্ধী। ঠিক আছে? একজন হুজুর দেখছে আগে যুবকেরা সিটটা ছেড়ে দিত, আরে আলেম মানুষ দাঁড়ায় যাবে, আমি তো দাঁড়ায় যেতে পারবো। একজন হামেলা মহিলা দেখবে সিটটা ছেড়ে দিত, গর্ভবতী মা বোন আমার তিনি দাঁড়ায় যাবে, আমি বসে যাব, হতে পারে না। একজন মুরব্বি দেখলে সিটটা ছেড়ে দিত। আর এখন মোবাইলের দিকে এমন ভাবে তাকায় এতে মনে হয় যেন প্রতিবন্ধী, এতে লড়াচড়ার কোনো যোগ্যতা তার নেই। হ্যাঁ ঠিক বলছে, কথা ঠিক না? আমার কলেজের মায়েরা বাসের ভিতরে বসে বসার পরে যেই যুবক নারীদেরকে সিট ছাড়ে না, যেই যুবক প্রতিবন্ধী, সেটা কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। বিশ্ব নবী কত মর্যাদাশীল ব্যক্তি, হা বললে হা হয়, না বললে না হয়, হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। সেই নবী খুতবা দিচ্ছে, মসজিদে নববীর ভিতরে লোকজন ভর্তি হয়ে গেছে, পেছনে একজন যুবক দাঁড়ায় আছে বসার জায়গা না পাইয়া। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী কি নবী ছিলেন, তিনি তাকায় দেখলেন হযরতে জারির বসার জায়গা পায় নাই। আল্লাহ নবী নিজের রুমালটা টান মেরে হাতে নিয়ে জারির দিকে এভাবে ঢিল মেরে বলতেছে, ইজলিস ইয়া জারির, ও জারির তুমি বসো। বিশ্ব নবী প্রেসিডেন্ট, তখন প্রধান বিচারপতি, শরীয়ত প্রণেতা নেতা, তিনি তার রুমাল দিয়ে বলতেছে, ইজলিস, বসো জারির। হযরতে জারির রুমালটা বুকের মধ্যে লাগায় বলতেছে, রাসূল গো, নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনার রুমাল বিছায় বসার যোগ্যতা আমার নাই। ও রাসূল, আপনি আমারে মর্যাদা দিলেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার মর্যাদা আরো বাড়ায়া দেয়। তাহলে ইজ্জত দিলে ইজ্জত বাড়ে না কমে। আল্লাহ ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছে বেয়াদবের জায়গা ইসলামে নাই। যারা মুরব্বিদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, তারা আমি বিশ্বনবীর উম্মত হতে পারে না। তার মানে বোঝা গেল বেয়াদবের জায়গা ইসলামে না। কি লাফানিটা লাফায়, এতে বেয়াদব বলেন কি? বেয়াদব। রিকশার জন্য দাঁড়িয়ে আছো তুমি যুবক মানুষ, যখন দেখছো একটা রুগী, তোমার দায়িত্ব রুগীকে রিকশা উঠায় দাও, তুমি পরে রিকশাতে যাও। একজন মহিলা দাঁড়িয়ে আছে, সে রিকশা পাচ্ছে না, তোমার দায়িত্ব হলো ওই মহিলাকে তুমি রিকশাটা ছেড়ে দাও। এগুলো ছিল মর্যাদা। এগুলা কি ছিল? একজন আলেম হাঁটতেছে রাস্তা দিয়ে, তোমার দায়িত্ব ছিল দূর থেকে সালাম দেওয়া, কিন্তু আশায় বসে আছে, এতে মনে হয় যে দেহেই না, মোবাইলে কথা কইতে কইতে চলে যায়, আছে না কানা হয়ে। রাসূল মানুষকে কিভাবে মর্যাদা দিতে, আমি একটা হাদিস পড়ে গতকালকে অনেকবার পড়ছি হাদিসটা, গতকালে আরেকটু ভালোভাবে পড়লাম। জিনিসটা কি ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরাম সহ একজন ইহুদি, সে যে ইহুদি আগে জানতো না, সে মসজিদের ভিতরে ঢুকে গত সপ্তাহে পত্রিকার সাক্ষাৎকারে একটা কি চমৎকার কথা বলেছেন, হিন্দু মেয়ে হোক নায়িকা, তার নায়িকাগিরি নিয়ে আমার কোনো কিউরিসিটি নাই, কিন্তু তার বক্তব্যটা আমার হৃদয়ে লেগেছে। সে ভারতের মতো জায়গায় বসে পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানবতার বন্ধু, তাকে সম্মান দিতে ধর্ম মানা লাগে না। এই পৃথিবীতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে না, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। একজন হিন্দু মেয়ে বলতেছে ভারতের মতো জায়গায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে না তারা চরম বেয়াদব। আর আমার দেশে মুসলমানের সন্তান হয়ে রাসূলের নেতৃত্ব মেনে নিতে চায় না। ওই মেয়ে আরেকটা কথা বলেন, সেটা তো আরো হৃদয় কেড়ে নিয়ে আছে আমার। সে বলেছেন এই পৃথিবীতে কোন রাজনীতিবিদ ততক্ষণ পর্যন্ত আদর্শিক রাজনীতিবান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাজনীতি না শিখবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, যিনি ইহুদিদের সাথে চুক্তি করেছেন, যিনি কুরাইশদের সাথে চুক্তি করেছেন। আল্লাহ রাসূল চুক্তি করেছেন কিন্তু চুক্তি কখনো ভঙ্গ করেন নাই। সুবহানাল্লাহ। ভাই যে কই না, রাসূল কি কখনো চুক্তি ভঙ্গ করছে? কিন্তু ইহুদিরা চুক্তি ভঙ্গ করছে কি করে নাই? এটা আমার নবী। বলেন এটা কার নবী? সেই নবী মানুষকে মর্যাদা দিতেন, সম্মান দিতেন। আল্লাহ রাসূল গরিব মানুষকে সম্মান দিতেন। একজন কৃষকের হাত দেখিয়ে রাসূল বললেন, জান্নাতি হাত, কৃষকের হাত। আমার বাংলাদেশে অতীত জীবনে যত সরকার আসছে, ওই যে তেলদার মাথায় তেল দিয়ে গেছে, যার মাথায় তেল নাই তেল দিতে পারে নাই। একজন রিক্সা চালক রিক্সা চালায় খায়, একটু কারেন্টে ব্যাটারিটা চার্জ দিলে এটা নাকি রাষ্ট্রের ক্ষতি হয়ে যায়। আর আরেকজন কোটি কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে বিরাট বড় ফ্যাক্টরি বানায়া এলাকাও শেষ, দুয়া দিয়া সব ধ্বংস করে নদীর পানি নষ্ট করে, তার বিরুদ্ধে কোনো অভিযোগও নাই, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদও নাই। এমন সরকার পৃথিবীতে আছে না? না। গরিবের উপরে যত জুলুম। করোনা ভাইরাস যখন আসছিল, কোটি কোটি টাকা ঠিকই ব্যাংক থেকে নিয়ে চুরি করে খাইছে, কিন্তু গরিব মানুষ একটা রিক্সা চালাইলে হাতে বলে মরি যাইব। কিন্তু বাংলাদেশের মুসলমানের ঈমান এত দুর্বল ছিল না। একজন তো বলেই ফেললো, আমি কি মাস্ক পরে মরবো নাকি? এই যে মিডিয়ার পিছে আপনারা দৌড়াইছেন, করোনা ভাইরাসের ব্যাপারে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মিডিয়া যত কথা বলেছে সবগুলা মিথ্যা প্রমাণিত হয়েছে। আলেম ওলামারা যা বলেছে সবগুলা সত্য প্রমাণিত হয়েছে। কাজী ইব্রাহিম সাহেবের পাগল কইয়া দেশ থেকে তাড়া দিছে, তো এখন সুলকান কেন? সুলকানি বাড়ছে না কমছে? আস্তে কয়। কিসের কারণ? কয় না, লজ্জায় কয় না। কিসের কারণ? তখন না কাজী ইব্রাহিম সাহেব পাগল আছিল। কাজী ইব্রাহিম সাহেবের স্বপ্ন নাকি পাগলের স্বপ্ন ছিল। যারা এই কথাগুলি বলেছেন তারা জ্ঞানহীন মূর্খ ছিল। আলেম ওলামারা কথা বলে গবেষণা করে, তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কি কথা যেটা কোরআনে নেই আমি তোমাদের জন্য বলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা দোয়া করেছে, তার ভিতরে একটা ছিল, আল্লাহ তুমি আমার উম্মতকে মহামারী দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন জান কবুল। রাসূল বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য পুরো জমিনটাকে মসজিদ বানায় দাও। আল্লাহ বলেন জান কবুল। সুবহানাল্লাহ। বাড়িতে রাসূল দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতের আলেমদেরকে এক বানায় দেন। আল্লাহ কয় হবে না। এটা কি গল্প না হাদিস? আল্লাহ বলতেছে হবে না, এটা নিলাম না। এই জন্য আলেমদের মধ্যে গুতাগুতি কম না বেশি? আরো আসতে কর। বাংলাদেশে নাই, আপনাদের এলাকায় না। গুতাগুতি কারে কর? ডেলি গুতাগুতি চলে, মানে এটা একটা পেশা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে এই রকমের কোনো গুতাগুতি ছিল না। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবা, তখনও তিনি খলিফা হন নাই রাসূলের যুগে। তার পেছনে তিনি নামাজ আদায় করলেন, সূরাতুল ফুরকান তেলাওয়াত করলেন হিশাম ইবনে হিশাম। হযরত ওমর তাকে ধরলেন, তুমি যেভাবে নামাজে কেরাত পড়েছো আমি রাসূলুল্লাহর কাছে এই সূরাটা শিখছি, কিন্তু তোমার কেরাত আর আমার কেরাত মিলে না, মিলে না। চলো। এবার উনি বলতেছে আমি তো রাসূলের কাছে শিখছি, ওমর বলতেছে আমি রাসূলের কাছে শিখছি।
আর তিনিও বলতেছেন